লাফাতে লাফাতে দুরানির কাছে চলে গেল। বাছা সকাল থেকে যে কোথায় গেল? মা, হয়তো। মা, এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাছা? এই দেখ তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনি, কাঠের মালা পরে থাকিস। এই নে হার পর। হ্যাঁ রে, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য গেঁথেছিল। এই হার কোথায় পেলি বাবা? বল। হ্যাঁ রে, কোথায় পেলি? আরে রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেয়েছিস বাবা? না মা, কুড়িয়ে পাইনি। তবে তবে কি তুই চুরি করেছিস? ছি মা, চুরি করবো কেন? চুরি করা মহাপাপ। আজ রাজাকে একটা সুখবর দিয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে এই হারটা দিয়েছে। তুই কি এমন সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিয়ে এলি? কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি। আমার একটা ভাই হয়েছে, তোর কোলে খোকা এসেছে। সেই খোকা রাজ সিংহাসনে বসেছে, তাই ছোট্ট রাজাকে খবরটা দিতে গিয়েছে। তুই কি করেছিস? রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল জানবেন মিথ্যে কথা। আজ রাজা গলার হার দিয়েছেন, কাল রাজা গলা কাটবেন। তুই এ কি করলি? হায় হায় হায়, তুই এ কি করলি বাছা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানুক ও বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দেখতে চাইবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেব। তুই রাজাকে দেখাস, এখন খেতে দিবি চল। দুরানি বাঁদরকে ভাঙা পিঁড়িতে খাওয়াতে বসালেন, আর এদিকে রাজা মশাই গেলেন সুরানীকে সুখবরটা দিতে। শুনেছ শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে। মেঘের পালক ফোন সুইচ অফ না করে ফোন এয়ারপ্লেন মোড অন করে সব চালাতে হবে। জানো ছোট রানী, যদি ছেলে হয় না তাকে তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তো মেয়ের বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ভালো হবে না ছোট রানী? রাখো সব বাজে কথা। আমি নিজের জ্বালায় বাঁচি নে, তার উপর পরের ভাবনা। সে কি রানী, সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, আর তোমার মুখে শুধু। ছেলে রাজা হবে, কার জামাই রাজ্য পাবে, তা শুনে আমার কি লাভ? কার ছেলে হলো আর কার ছেলে মলো, ছোট রানী, তাতে আমার কি যায় আসে? ছোট রানী, ছোট রানী শোনো শোনো। ছোট রানী গোসা ঘরে গিয়ে দৌড় দিল, রাজার বড় দুঃখ হলো। সুয়োরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারোর সাথে কথা বলেন না, কেউ কারোর মুখও দেখেন না। এমনি করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গিয়ে 4 মাসে পড়লো। 5 মাসে বাঁদর আবার রাজার সঙ্গে দেখা করতে এলো। নাম হই রাজা মশাই। কি খবর রে বাঁদর? কিরে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মায়ের বড় কষ্ট, বড় দুঃখ রাজা মশাই। মা আমার না খেয়ে খেয়ে উপোস করে কাহিল। কেন, কি হয়েছে? মোটা চালের ভাত মায়ের আমার মুখে রোচে না। সে কি, এসব কথা তো আমি জানি না। মন্ত্রী মশাই বলুন মহারাজ। এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। যে আজ্ঞে মহারাজ। আরো শুনে রাখুন, আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবেন, এই আদেশ। তাই হবে, আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। খুব ভালো হলো রাজা মশাই, খুব ভালো হলো। অনেকদিন পর মা আমার দুমুঠো ভাত খেতে পাবে। মন্ত্রী মশাই, এই বাঁদরকে 1000 মোহর দিয়ে দিন।
আরে রাঁধবো কখন, খাবি কখন? আজ আর তোকে রাখতে হবে না মা। না খেয়ে থাকবি নাকি বাছা? না মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ? রাজবাড়ি থেকে সোনার থালায় সরু চালের ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন আসছে তোর জন্য। আমার জন্য? আজ আবার কি অঘটন ঘটালি? আরে বাছা, আমার ভয় করছে। ভয় কেন করিস মা? এই বাদর ছেলেটা যতক্ষণ আছে ততক্ষণ তোর কোনো ভয়। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস 2 মাস 3 মাস গেল। বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল। কি খবর রে বাদর? ভয়ে বলবো না নির্ভয় বলবো? না না না, তুই নির্ভয় বল। মা আমার খুব কষ্টে আছে। ভাঙা ঘর, শীতের হিম ঘরে আসে, গায়ে দেওয়ার কাঁথা নেই, সারা রাত শীতে কাঁপে। তাই তো, তাই তো। এই কথা আমাকে আগে কখনো বলিসনি তো। যা যা, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। কেন? ছোট রানী যদি... না না না, সে ভয় নেই, সে ভয় নেই রে। নতুন মহলে তোর মাকে রাখবো, মহল ঘিরে ঘর কাটাবো, পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর তাছাড়া তুই থাকবি সঙ্গে, বড় রানীর পোষা ছেলে। ঠিক আছে ঠিক আছে। মহারাজার যেমন কথা তেমন কাজ। দুয়োরানীর জন্য মহল সাজালেন, পাহারা বসালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে নতুন মহলে এসে উঠলেন। নতুন মহলে দুয়োরানী এসেছেন শুনে রাগে ছোট রানী সর্বাঙ্গ জ্বলে উঠল। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই। ছোট রানী ছটফট করতে লাগলেন, কি করে বড় রানীকে জব্দ করা যায়। ভাবতে ভাবতে ছোট রানীর মনে পড়ল প্রাণের সই ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণী হলো ডাকিনী, অন্যের ক্ষতি করে বেড়ানোই তার কাজ। খবর পেয়েই ডাকিনী ব্রাহ্মণী ছুটে এলো ছোট রানী সুয়োরানীর কাছে। ডেকেছ কেন সই? ব্রাহ্মণী, এসো ব্রাহ্মণী, আমার একটু কাছে বসো। কি হয়েছে? তোমার চোখের কোণে জল, মুখখানা থমথম করছে। কি হয়েছে সই? হয়েছে আমার মাথার মুন্ড। সতীন আমার ঘরে ঢুকেছে গো। ওই নতুন মহলে জায়গা পেয়েছে গো। কে? দুয়োরানী? তবে আর বলছি কি আমি? বড় রানী, ওই দুয়োরানী রাজার মুখ জুড়ে বসেছে গো। সে আমার ছেলের মা হবে, মা হবে যে ছেলের। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ও শৈশব আমার মরণ হলে ভালো ছিল। আমার ষাট ও কথা মুখে আনতে আছে? মরণ হলে তোমার শত্রুর হোক, তোমার সতীনের হোক, তুমি যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়েই থাকবে। ওর মোহর সদ আমি ঘোচাবো, পৃথিবী থেকে ওকে আমি সরিয়ে দেব। পারবে তুমি সই? পারবে? আরে তাই যদি না পারবো তবে তোমার সঙ্গে সই পাতিয়েছি কেন? জয় মা মনসা, জয় মা মনসা, আমার মনের বাসনা পূর্ণ করিস মা। সবাই ঘুমিয়ে আছি, যাই জঙ্গলে যাই। সাপ ধরতে হবে, বিষ চাই।